গহনা তো চালাকির সাথে তিন্নিকে ব্যবহার করে বিরাজের বাবা অর্থাৎ বাড়িওয়ালা কাকাকে ঘুরিয়ে ফিরিয়ে মেঝেতে ফেলে দেয় এবং গহনা এই সুযোগে বোঝার চেষ্টা করে যে বাড়িওয়ালা কাকা আসলে অন্ধ কিনা নাকি অন্ধতের নাটকটাই তার একটা কৌশল মাত্র। অন্যদিকে আমরা দেখতে পাই যে আলিয়া তো গহনাকে মারার জন্যই ভাত পাচ্ছে, বিশেষ করে যখন সে বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে মেঝেতে পড়ে থাকতে দেখে তখন আলিয়া তার চাকুরিকে বলে যে গহনাকে মারতে না পারলে তার নিজের মতো কোনো কাজ করতে হবে, অর্থাৎ যখনই সে এই রশিটা ছেড়ে দেবে তখনই তো বাড়িওয়ালা কাকা জীবন মৃত্যুর মধ্যে পড়ে যাবে। আর এই সবকিছু যদি গহনা দেখে ফেলে এবং বাড়িওয়ালা কাকাকে বাঁচাতে ছুটে আসে তাহলে গহনার এই সত্যটা সবার সামনে প্রকাশ পেয়ে যাবে এবং সেটা হবে বড় একটা ঝুঁকি, কারণ গহনা যে আসলে মারা যায়নি, সে তো মারা যাওয়ার নাটকটাই করছে সবাইকে বোকা বানানোর জন্য। এর পরের ঘটনায় দেখা যায় যে আলিয়া তার প্ল্যান অনুসারে বাড়িওয়ালা কাকার শরীরের উপর একটা বড় বাস্ক ফেলে দেয় এবং সবকিছু গহনা দূর থেকে দেখে নিয়ে তৎক্ষণাৎ ছুটে যায়। গহনা বিরাজের বাবা বাড়িওয়ালা কাকাকে বাঁচিয়ে নেয়। ঠিক সেই মুহূর্তে রাইসেন পরিবারের সকলে ওখানে উপস্থিত হয়ে গহনাকে দেখে অত্যন্ত বিস্মিত হয়ে যায় এবং সেই সাথে আয়ুষ্মানের পিসি জানকী গহনাকে বলে, গহনা তুমি এখনো বেঁচে আছো আর তুমি ওনাকে কেন টেনে তুলছো, আর এই বাস্কটা এখানে কিভাবে এলো? তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে ওঠে যে আমি তো খুব জোরে এখানে কোন একটা পড়ার শব্দ পেয়েছি, কি হয়েছে, এখানে কেউ শরীরে আঘাত পাননি তো? ঠিক তখনই গহনা বলে, কাকা এই বাস্কটা তো আপনার শরীরে পড়তে যাচ্ছিল, এজন্যই তো আমি আপনাকে বাঁচানোর জন্য আপনাকে ধাক্কা দিয়ে বাস্কের কাছ থেকে সরিয়ে দিয়েছি। তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, তুমি এসব বাদ দাও, তুমি আমার কথার জবাব দাও, তুমিও এখনো বেঁচে আছো আর তুমি এখানে কি করে এলে? তখনই গহনা কিছু বলতে যাবে, ঠিক সেই মুহূর্তে রাঘব বলে ওঠে, গহনা তুমি এখনো বেঁচে আছো, তুমি মারা যাওয়ার নাটক কেন করছিলে, জবাব দাও। তখনই কমলা মা বলে, গহনা আমি তো ভেবে নিয়েছিলাম তুমি মারা গিয়েছো। তখনই বিরাজের বাবা বাড়িওয়ালা কাকা বলে, এক মিনিট, আপনারা সবাই যদি একসাথে এতগুলো প্রশ্ন করেন তাহলেও কিভাবে উত্তর দেবে? মা গহনা তুমি সবকিছু খুলে বলো, কি হয়েছিল? ঠিক তখনই গহনা বলে, কাকা আপনার জন্যই আমাকে মারা যাওয়ার নাটক করতে হয়েছে। এরপর তো গহনা আয়ুষ্মানের পিসি জানকীকে বলে, পিসিমা আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে আর আমি তো মারাই যাচ্ছিলাম, ডাক্তারবাবু ভোলা হাতের কাছে প্রার্থনা করে আমাকে বাঁচিয়েছে আর আমি মারা যাওয়ার নাটক করেছি শুধু জানার জন্য যে আমাকে কে মেরে ফেলার চেষ্টা করেছিল। আর আমি এতদিনে জানতে পেরে গিয়েছি যে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছে কে, উনি অন্য কোনো মানুষ নন, উনি তো আমাদের বাড়িওয়ালা কাকাই। আর আমি যেমন মারা যাওয়ার নাটক করেছি ঠিক তেমন এই বাড়িওয়ালা কাকা অন্ধদের নাটক করেছে। এই বাড়িওয়ালা কাকা তো কালো চশমা পরে আমাদের সকলকে বোকা বানাচ্ছে। গহনার এই কথা শুনে রাইসেন পরিবারের সকলে অত্যন্ত বিস্মিত হয়ে গেলেও আয়ুষ্মানের পিসি জানকী একদম রেগে গিয়ে গহনাকে থাপ্পড় মারে। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। নিয়ে এলাম গহনা ধারাবাহিক নাটকের 250তম পর্বের সুন্দর একটা এক্সপ্লেনেশন। তাই ভিডিওটির মূল টপিকে ফিরে যাওয়ার আগে আপনারা যারা এখন আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গহনা ধারাবাহিক নাটকের 250তম পর্বের শুরুর দিকে আপনারা দেখতে পারবেন যে আলিয়া তো গহনার ছবি নিয়ে নাচানাচি করছিল। ঠিক তখনই চাকরি এসে আলিয়াকে বলে, আলিয়া তুমি কি পাগল হয়ে গেলে, গহনার ছবি নিয়ে নাচা করছো কেন? আর এই গহনা তো বেঁচে থেকেও মারা যাওয়ার নাটক করছে। তখনই আলিয়া বলে, জেঠিমা আজ আপনি দেখলেন না আয়ুষ্মান পরিবারের সকলের সামনে আমার পক্ষে কথা বলেছে, এসব কিছু কার জন্য হয়েছে? গহনার জন্য, এজন্যই তো আমি গহনার ছবি নিয়ে নাচানাচি করছি। এরপরে তো আলিয়া আবার গহনার ছবি নিয়ে নাচানাচি করলে তখনই চাকুরি বলে, আলিয়া তুমি মনে হয় সত্যি সত্যি পাগল হয়ে গেলে, আর তুমি তো জানোই গহনা এখন বেঁচে রয়েছে, আর এবার যদি গহনা জিতে যায় তাহলে আয়ুষ্মান আর কখনো তোমার হবে না। এ কথা শুনে আলিয়া একদম রেগে গিয়ে গহনার ছবিটা মেঝেতে ফেলে দিয়ে ভেঙে ফেলে এবং সেই সাথে আলিয়া বলে, আয়ুষ্মানকে একান্ত আমার করে নেওয়ার জন্য গহনার সাথে যাই করা লাগলে আমি তাই করব। এবং এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ুষ্মান পিসি জানকী কমলা মায়ের কাছে এসে বলে, কি হতে যাচ্ছে, কাকে জিজ্ঞেস করে আমার বিবাহের দিন তারিখ ঠিক করছো? তখনই আয়ুষ্মান বলে, পিসিমা আপনাকে জিজ্ঞেস করার কি প্রয়োজন, একটা শুভ দিন দেখে আপনার এবং কাকার তো বিবাহের দিন তারিখ ঠিক করতেই হবে। তখনই পিসিমা বলে, আয়ুষ্মান এই বাড়িতে কোনো বিয়ে শাদী হবে না। তখনই আয়ুষ্মান বলে, পিসিমা আপনি এসব কি বলছেন, বিয়ে শাদী কেন হবে না? তখনই আয়ুষ্মানের পিসি জানকী বলে, আয়ুষ্মান তুমি আমাকে জিজ্ঞেস করছো, তুমি জানো না রাঘব এই সম্পর্ক মেনে নিতে পারছে না, এই জন্যই আমি এই বিবাহ কখনোই করব না, বুঝেছো? তখনই কমলা মা বলে, দিদি আপনি কোনো চিন্তা করবেন না, উনি মেনে নেবেন। এরপরে তো আয়ুষ্মান বলে, পিসিমা উনার জন্য আপনি আপনার জীবন খারাপ করে ফেলবেন, আর কতদিন অপেক্ষা করবেন? তখনই আয়ুষ্মানের পিসি জানকী গাইলে, সারাটা জীবন আমার ভাইয়ের সম্মতির জন্য অপেক্ষা করব। রক্ত সম্পর্ক রাঘব আর আমার, ও শুধু আমার ভাই না, বাবা মা মারা যাওয়ার পর থেকে আমি ওকে আমার ছেলের মতো মানুষ করেছি, আর বিক্রম আমাকে ছেড়ে যেতে পারে, রাঘব কখনোই আমাকে ছেড়ে যাবে না। আর তাছাড়া রাঘব সারাটা জীবন আমার কথা শুনেছে, আমার কথার অবাধ্য হয়নি, সারাটা জীবন আমার সুখে দুঃখে পাশে ছিল, আর আজ ও যখন দুঃখী হয়ে পড়েছে আর আজ আমি বিবাহ করব আয়ুষ্মান, আমি এমনটা কখনোই করতে পারবো না। আর রাঘব যে সারাটা জীবন আমাদের জন্য সবকিছু করেছে, আর আজ আমি কি করলাম, রাঘবকে থাপ্পড় দিলাম, রাঘবের কি দোষ ছিল আয়ুষ্মান? সব দোষ আমার পিসিমার ছিল। আমি যদি আগেই রাঘবকে বলে দিতাম আমার বিবাহ হয়ে গিয়েছে তাহলে এই দিনটা আজ দেখতে হতো না। আর রাঘব আমার প্রতি রেগে রয়েছে, একদম ঠিকই করেছে। আর আয়ুষ্মান আমি এই দুনিয়া ছেড়ে দেবো আর আমার ভাইয়ের মনে কোনো কষ্ট দিব না। এসব কথা রাঘব পিছন থেকে শুনে তো জানকীর কাছে এসে বলে, দিদি আপনি আমাকে এতটা ভালোবাসেন? এরপর তো রাঘব জানকীকে জড়িয়ে ধরে এবং সেই সাথে বলে, দিদি আপনার প্রতি আমার কোনো রাগ অভিমান নেই, দিদি আপনার খুশি তো আমার খুশি,
আমি খুব শীঘ্রই ভাই সাহেবের সাথে আপনার বিবাহ দিব। এ কথা শুনে ওখানে থাকা সকলেই তো খুশি হয়ে যায়।